হরি বল, হরে কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি হোক বাবা। বাহ, খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই লীলাটার নাম কি? উত্তর গোষ্ঠ। আচ্ছা, আপনাদের মনে কি প্রশ্ন হয় না, এত লীলা থাকতে ভগবান কেন উত্তর গোষ্ঠ লীলা করলেন? আস্তে আস্তে, খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভগবান উত্তর গোষ্ঠ না করে তো দক্ষিণ গোষ্ঠ করতে পারতেন, হ্যাঁ, পূর্ব গোষ্ঠ করতে পারতেন, পশ্চিম গোষ্ঠ করতে পারতেন, কি বাবা পারতেন না? কিন্তু উত্তর গোষ্ঠ করলেন কেন বাবা? যান, ভগবান উত্তর গোষ্ঠ করলেন কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সনাতন ধর্মশাস্ত্র বলছে, মানব শ্রেষ্ঠ কুলে জন্ম নিয়ে যে জীবের উত্তর গোষ্ঠ লীলা তত্ত্ব জানা হলো না, তার এই মানব জন্মটা সম্পূর্ণ অসমাপ্ত থেকে যায়। হরি বল, হরি বল। নিজেরা কথা বলবেন না, মা একটু কীর্তনে মনোযোগী হন। এই লীলাটার নাম কি বললাম? উত্তর গোষ্ঠ। কেন করলেন ভগবান? উত্তর গোষ্ঠ শব্দের অর্থ কি? উত্তর গোষ্ঠ লীলা করে ভগবান ভক্তজীবকে কি শিক্ষা দিলেন? উত্তর গোষ্ঠ শব্দের তত্ত্ব কি? কোনো অপ্রাসঙ্গিক কথা আমি বলবো না, শুনে রাখুন। উত্তর গোষ্ঠ, গোষ্ঠ শব্দের অর্থ হলো গোচারণ ক্ষেত্র। তাহলে উত্তর শব্দের অর্থ কি? এটাই গুরুত্বপূর্ণ। উত্তর শব্দের অর্থ খুঁজতে আমরা বাংলা বিধান আশ্রয় করেছিলাম। বাংলা বিধানে উত্তর শব্দের 3টি উত্তর পাওয়া গেল, অর্থ পাওয়া গেল। কি? খুব গুরুত্বপূর্ণ, বলছি এক এক করে, আমি পরে কিন্তু প্রশ্ন করব আপনাদের কাছে, মনে রাখবেন। বাংলা বিধান বলছে উত্তর অর্থে 1 নম্বর, এই যে কি হচ্ছে ওখানে, উত্তর দাও। উত্তর অর্থে উত্তর দাও, জবাব দাও। উত্তর অর্থে 1 নম্বর উত্তর দাও বা উত্তর দেওয়া। 2 নম্বর উত্তর অর্থে ফিরে যাওয়া। উত্তর অর্থে 2 নম্বর ফিরে যাওয়া। আর 3 নম্বর উত্তর অর্থে উত্তর দিক, উত্তর দিক বিশেষ। শাস্ত্র বলছে এই 3টি উত্তরের উত্তর আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, খুবই গুরুত্বপূর্ণ। আস্তে আস্তে, উত্তর 1 নম্বর কি বলেছিলাম বাবা? হ্যাঁ, কি বলেছিলাম মা? উত্তর দাও। এই যে কি হচ্ছে, উত্তর দাও না, আমি উত্তর চাইলাম না, উত্তর চাইল কে? সৃষ্টিকর্তা জগদীশ্বর ভগবান। কাদের কাছে? লক্ষ্যভ্রষ্ট আমার মতো জীবের কাছে। হে জীব, উত্তর দাও, জবাব দাও। মাতৃ জঠরে 6 মাসের শেষে তুমি নয়ন জলে কেঁদে কেঁদে আমায় ডেকেছিলে। এ খবর, আস্তে আস্তে, এ খবর আমার মা জানে গো মা। মায়ের জঠরে যখন সন্তান আসে, 1 মাস 2 মাস করে যখন 6 মাস হয়ে যায়, ভগবান কৃপা করে মায়ের জঠরে ওই মাংসপিণ্ডে প্রাণ সঞ্চার করে দেয়। আর মাতৃ জঠরে আমরা সবাই নারী পুরুষ যখন 6 মাসে প্রাণ পেলাম, আমরা উপলব্ধি করলাম কি? মায়ের জঠরে পা দুটো উপরে, মাথাটায় আছে নিচে ঝুলে, গর্ভ জলাশয়ের ভিতরে ঘন ঘোর অন্ধকারে গর্ভ যন্ত্রণা সইতে না পেরে আমরা ব্যথাহারী ভগবানকে ডেকে বলেছিলাম, ওগো দয়াময়, মাতৃ জঠরের অসহ্য যন্ত্রণা আমরা যে আর সইতে পারি না,
মাতৃ জঠরের জ্বালা হতে তুমি আমাদের উদ্ধার করে তোমার চরণে না পারে করো পাড়ি কান্ডারি হরি গো তুমি পার করো মাতৃ জঠরের জ্বালা যে আমরা আর সইতে পারছি আমি দিলাম তোমায় কথা দিলাম দয়াল ওই ধরা ধামে গিয়ে তোমার নাম ভজন সাধন করিব এ করুণাময় পার করো পার করো কি হিন্দু কি মুসলমান কি বৌদ্ধ কি খ্রিস্টান কি পুরুষ কি নারী কি যুবা কি যুবতী কি বৃদ্ধ কি বৃদ্ধা যারা আমরা মাতৃ জঠর হতে সংসার প্রপঞ্চে এসেছি আমরা আমাদের সৃষ্টিকর্তা ভগবানের কাছে কথা দিয়ে এসেছি কোথায় 6 মাসের শেষে মাতৃ জঠরে তার দেখা পেয়ে বলেছিলাম ভগবান আমরা আর জন্ম চাই না মৃত্যু চাই না তোমার চরণ রেখে আমাদের করো করুণা ভগবান বললেন হে জীব তা তো হবে না কেন মাতৃ জঠরে তোমার গর্ভ তোমার দেহ ওই দেহ থেকে যদি আমি প্রাণ নিয়ে নিই প্রাণহীন দেহটার কারণে তোমার মায়ের মৃত্যু হতে পারে তুমি হবে মাতৃহত্যা পাপী নরকগামী হবে আমরা বলেছিলাম তবে কি কৃপা হবে না ভগবান বলেছিল হবে তোমাকে সংসারে যেয়ে সকল কর্মের মাঝে কৃষ্ণ ভজন করতে হবে আমরা সেদিন শুনে নেন মা এখন হয়তো বুঝতে পারছেন না সময় আসছে উত্তর দিতে হবে সবাইকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রতিজ্ঞা করেছি ভগবান মাতৃ জঠরে তোমার চরণ ধরে প্রতিজ্ঞা করলাম 10 মাস 10 দিন পরে ভূমিষ্ঠ হয়ে সংসার মাঝে পিতা মাতা ভাই বন্ধু যাদেরকে আপন করে পাবো সংসারে সকল কর্মের মাঝে থেকে তোমার ভজন সাধন অর্চন বন্দন কীর্তন নামাজ কালাম করে সংসার কর্মে থেকে ভজন সাধনের মাধ্যমে মনুষ্য জন্মের পূর্ণ সফলতা নিয়ে তোমার নাম গুণকীর্তন ভজন করে তোমার চরণে আবার ফিরে আসবো এই যে এখন হয়তো রূপ যৌবন আছে ইন্দ্রিয় শক্তি আছে তাই কেউ মানতে চাইছি না কিন্তু উত্তর সবাইকে দিতে হবে মা কেউ ছাড় পাবো না উত্তর দিতে হবে সময় আসছে কবে উত্তর অর্থাৎ 2 নম্বর হবে যবে উত্তর অর্থে 2 নম্বর কি বলেছিলাম গো মা ফিরে যাওয়া ফিরে যাওয়ার সময় কখন হয় মা যখন আমাদের আয়ু সূর্য অস্তাচলে ঢলে পড়ে সংসারে পিতা মাতা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় যখন পিতা মাতা কর্ম করতে পারে না ইনকাম করতে পারে না ফিরে যাওয়ার সময় বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় ওই অকর্মণ্য পিতা মাতাকে সংসারের আত্মীয় স্বজন কত কটু কথা বলে তিরস্কার করে অন্তরে দুঃখ দেয় যন্ত্রণা দেয় ওই বৃদ্ধ পিতা মাতা হাহাকার করে কাঁদে সংসারের ছেলে মেয়ে
আরে মা, গর্ভধারিণী মা, সংসারের জন্য যে নিজের জীবনকে শেষ করে দিয়েছে পরিশ্রম করে, ওই মা বৃদ্ধা হয়েছে, পঙ্গু হয়েছে, কর্ম করতে পারে না, বিছানায় পড়ে থাকে, করে প্রচ্ছাপ পায়খানা। সংসারের ভালোবাসার ছেলে মেয়ে ওই পঙ্গু মা তাকে ভালো ঘর থেকে বের করে ভাঙা ঘরের খাটে ছেঁড়া কাঁথা বিছানায় রেখে আসে। গর্ভধারিণী মা কাঁদে, খোকা তুই সেদিনের কথা মনে করে দা। ছোট্টবেলায় খেলা খেলতে খেলতে তুই মায়ের কোলে এসে আমায় তুই মা মা বলে ডেকে গলা জড়ায় ধরে স্থানের দুগ্ধ পান করিতে। একটু বড় হয়ে তুই আমার কাছে খেতে চাইতিস খোকানে, আমি না খাওয়ালে তোর খাওয়া হতো না। আজ বৃদ্ধা হয়েছি বলে তুই ওই বড় ঘরে হতে তুই ভাঙা ঘরে আমায় এনে রেখে দিলি খোকানে। আমি কি তোর কাছে এত অপরাধী খোকানে? মা কানে সেই ছোট্টবেলার কথা কি তোর মনে পড়ে না? মনে করে দেখ খোকা, সেই ছোটবেলা তুই এক মুহূর্ত আমায় না দেখলে মা মা বলে কেঁদে ভাসিয়ে দিতিস দুটি নয়নের জল। নয়নের জলে আমি মুখে না তুলে দিলে তোর খাওয়া হতো না। মা মা বলে কত কাঁদতিস নয়ন জলে। সেই ছোটবেলা তুই তো আমার গায়ে প্রচ্ছাপ পায়খানা করেছিলি খোকা। আমি তো সেদিন তোকে ঘরের বাইরে করে দিইনি, আমি তোকে বুকে ধরে নিয়েছিলাম। সে কথা কি তোর মনে পড়ে না? এই তো সংসার আমার, এই তো ভালোবাসা, এই তো আমার আমার উত্তর অর্থে ফিরে যাওয়া। সংসারে যখন জন্মদাতা পিতা বৃদ্ধ হয়ে যায়, কর্মক্ষমতা হারায়, আমার পিতা যখন পঙ্গু হয়ে যায়, অকর্মণ্য হয়ে যায়, সংসারের ভালোবাসা আর তাকে ভালোবাসে না। পিতা বৃদ্ধ হলে, অকর্মণ্য হলে সংসারী জীব কি করে? ওই পঙ্গু পিতা মাতা বিছানায় প্রচ্ছাপ পায়খানা করে। তাই বৃদ্ধ বাবাকে ধরাধরি করে ছেলে মেয়ে রেখে আসে কোথায়? ভাঙা ঘরের বারান্দায়। ছেঁড়া কাঁথা বিছানায় বৃদ্ধ পিতা হাহাকার করে কাঁদছে, বৌমা ও বৌমা
পিপাসায় ছটফট করছি মা, আমার জীবন চলে যায়, একটু আমায় জল দাও না মা। সুন্দরী পুত্রবধূ শ্বশুরের কথা যদি কানে গেল, দেখুন ভালোবাসাটা কি। আমার সুন্দরী পুত্রবধূ বৃদ্ধ শ্বশুরের কথা শুনে কি করলো, গায়ে দুর্গন্ধ, বৌমা কি করলো, একটা গ্লাসে জল নিয়ে নাকে কাপড় দিয়ে, নাসিকায় কাপড় দিয়ে দূর থেকে জলটা দিয়ে চলে গেল। বৃদ্ধ পিতা কাঁদছে, বৌমা ওমা তুমি তো জল অত দূরে দিয়ে গেলে, আমি কি করে পিপাসা নিবারণ করব, আমি যে উঠতে পারি না মা। বৌমা ফিরে চাইল না, কিন্তু মা জলের এক নাম তো জীবন, পিপাসা নিবারণ করতে হবে। তাই শ্বশুর বিকলঙ্গ বাবা কি করলো, ওখানে জলের গ্লাসটি নেবে বলে পড়ি মরি করে হামাগুড়ি দিতে দিতে অনেকক্ষণ পরে যদিও জলের গ্লাসটি হাতে ধরলো, কি দেখলো জানো মা, দেখলো হাই ভগবান, যে গ্লাসটাতে করে তার জল দেওয়া হয়েছে ওই গ্লাসটি ভাঙা গ্লাস, ছিদ্র গ্লাস, তার ছিদ্র দিয়ে সব জল মাটিতে পড়ে। তো বাবা ওই ছিদ্র গ্লাসটি বুকে ধরে হাহাকার করে কাঁদছে, ভগবান আমি কাদের জন্য সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে অন্যায় নাই কর্মের বিচার না করে আমি স্ত্রী পুত্রের মুখে অন্ন তুলে দিতে যাদের জন্য জীবন শেষ করে দিলাম, সেই ভালোবাসার সংসার আমায় ছিদ্র গ্লাসে জল দেয়। আমি বুঝেছি ফিরে যাওয়ার কালে তুমি ছাড়া আমার আপন সংসারে কেউ না। শুধু ব্যথা রে পেলাম, শুধু ব্যথা রে, সুখের আশা কার বাঁধিলাম আমি, পেলাম শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা রে। যাদের লাগি দিলাম জীবন তারা নাহি চিনতে পারে, যাদের লাগি দিলাম জীবন তারা আমায় চিনতে না রে, চোখের আশা কার বাঁধিলাম আমি, পেলাম শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা রে। পিতামাতা বৃদ্ধ বৃদ্ধা হলে, কর্মহীন হয়ে গেলে তখন বোঝা যায় সংসারের ভালোবাসা কতটা। ভালোবাসা
ভক্তমণ্ডলী, বাবা আমার, মা, আপনারা সংসারে মানুষ যখন মারা যায়, শেষ সময় এসে যায়, বিদায় বেলা, ফিরে যাওয়ার কালে ভালো করে লক্ষ্য করে দেখবেন মা, একেবারে অন্তিম কাল যখন এসে যায়, একেবারে প্রাণ চলে যাচ্ছে খাঁচা ছেড়ে, ভালো করে দেখবেন লক্ষ্য করে, ওই মৃতপ্রায় মানুষের চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ে, পড়ে না বাবা? আমার একেবারে অন্তিম কাল, প্রাণ চলে যাচ্ছে খাঁচা ছেড়ে, দেখবেন ওই সময় ওই মৃতপ্রায় মানুষের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে, পড়ে না মা? বলতে পারবেন কেন? বলতে পারবেন? সংসারের ভালোবাসার কথা না, ছেলে মেয়ে ভালোবাসার কথা একেবারে অন্তিম কালে মনে থাকে না। অন্তিম সময় সৃষ্টিকর্তা আল্লাহ ভগবান ওই অন্তিম পথযাত্রী জীবকে দিব্য জ্ঞান দান করে দেয়, চৈতন্য জ্ঞান দেয়। কেন? মনে করিয়ে দেয়, ওরে জীব, প্রতিজ্ঞা করেছিলি মাতৃ জঠরে, একবার দেখ মনে করে, প্রতিজ্ঞা তো করেছিলি, তুই সেই প্রতিজ্ঞা এই ভজনের মানব জন্মে কি রাখলি রে? প্রতিজ্ঞা তো করেছি সবাই, পালন করলাম কজন? তখন হাহাকার করে ওঠে প্রাণ শেষ সময়, হে ভগবান, হে দয়াময়, অন্তিম কালে তুমি আমায় দিব্য জ্ঞান দান করলে, আমি প্রতিজ্ঞা করেছিলাম মাতৃ জঠরে তোমার চরণ ধরে, কিন্তু সারা জীবন ধরে স্ত্রীর ভালোবাসা, পুত্রের মুখে অন্ন, সবাইকে আমি সুখী করতে যেয়ে তোমার ভজন সাধন কি আমি করতে পারিনি দয়াময়? সংসারের মুখে হাসি ফোটাতে যেয়ে আমি যে সাধু সঙ্গ করতে পারিনি ভগবান, আমি স্ত্রী কন্যার ভালোবাসার যোগান দিতে যেয়ে আমি যে ভাগবত ব্যাংকে কোনো ভজন কর্ম রাখতে পারিনি। নয়ন জলে কাঁদে কেন? হাহাকার করে ওঠে প্রাণ, ওগো ভগবান, আমি তো পতিতাধম, কিন্তু তুমি যে পতিত পাবো, সারা জীবন আমি বিকিয়ে দিয়েছি, অন্তিম কালে তোমার কাছে প্রার্থনা জানাই দয়াময়। এতদিন বুঝেছি এই সংসারে আপন বলতে আমার কেউ নাই, তাই অন্তিম বেলা ঝরঝর করে কাঁদে আর বলে, ভগবান, আমি পতিত পাবো, তুমি পতিত পাবন, আমি পতিতাধম, অন্তিম কালে তোমার চরণ তরিতে আশ্রয় দিয়ে আমায় সকল অপরাধ ক্ষমা করে তুমি পার করে দাও, পতিত পাবো, তুমি পার করে দাও, পতিত পাবো, তুমি পারের কান্ডারি, দাও হে চরণ, আমায় পার করে দাও, পতিত পাবো, পারের কান্ডারি, দাও হে চরণ, পার করে দাও, পতিত পাবো। শুধু ভক্তমণ্ডলী বাবারা, আস্তে আস্তে আমার ভক্তিমতী মায়েরা, এই সংসারী জীবের ভালোবাসা নিয়ে একটা শাস্ত্র কথা আমার মনে পড়ে গেল, কথাটা না বললেই নয়। আস্তে আস্তে সাধক তুলসী দাস, যিনি রামচরিত মানস লিখেছেন, তুলসী দাস আমাদের সংসারী জীবের ভালোবাসা কেমন একটা উদাহরণ দিয়েছে, খুব সুন্দর উদাহরণ, শুনবেন? একেবারে বাস্তব দৃষ্টান্ত। বলছে সংসারী মানুষের ভালোবাসা কেমন? বলল
ওই পান খেয়ে পানে চুন নেওয়ার মতো। কেউ কেউ পান খেতে ভালোবাসেন না বাবা? আপনারা অনেকে পান খান না? পান খেলে চুন খান, চুন চুন। বলছে আমাদের ভালোবাসাটা কেমন সংসারী মানুষের? ওই পানে চুন নেওয়ার মতো। বলে সেটা আবার কেমন বুঝলাম না তো। তুলসীদাস বলছে শোনো হে, আপনারা যারা পান খান বাইরে দেখবেন ওখানে পানের দোকান বসেছে। যারা পান খেতে ভালোবাসে দোকানে চলে যায়, ও দাদা, দোকানদার দাদা, এই যে আমাকে 1 কিলো পান দিন তো, আমাকে একটা পান দিন। দোকানদার কি করে? পানের খিলি তৈরি করে বিভিন্ন মশলা দিয়ে, পান খিলি তৈরি করে যে পান খায় তার হাতে দেয়। ভালো করে দেখবেন শুধু পান দেয় না, পানের ডাঁটায় কিন্তু চুন লাগিয়ে দেয়, দেয় না বাবা? যারা পান খায় পানটা হাতে নেয়, তারপরে পানের ডাঁটায় চুনটা খুব যত্ন করে ধরে রাখে, খুব ধরে নেয়। কতক্ষণ ধরে রাখে? পানের ডাঁটার চুনটা কতক্ষণ ধরে রাখে? যতক্ষণ চুনের প্রয়োজন থাকে। ভালো করে লক্ষ্য করবেন। যারা পান খায় পানটা মুখে দিল, এবার পানটা খাচ্ছে, খেতে খেতে যখন চুনের প্রয়োজন হচ্ছে, ওই যে পানের ডাঁটায় চুন লাগানো আছে, যখন প্রয়োজন হচ্ছে একটু একটু করে নিচ্ছে, নিতে নিতে পান খেতে খেতে যখন আর চুনের প্রয়োজন নাই, এখানে যতটা চুন লাগানো থাকুক না কেন, প্রয়োজন শেষ, ওটা আর ভালোবেসে যত্ন করে ধরে রাখে না। কি করে? ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। ওটা ধুলাই পড়লো কি কাদায় পড়লো কি নোংরায় পড়লো কি জলে গেল, কেউ কি আমরা লক্ষ্য রাখি মা? রাখি? রাখি না। তুলসীদাস বলছে সংসারের ভালোবাসাটা ওই চুন নেওয়ার মতো। যতক্ষণ সংসারী মানুষ সংসারকে দিতে পারে, ইনকাম করতে পারে, কর্ম করতে পারে, প্রয়োজন থাকে, সংসারী মানুষ ভালোবেসে বুকে ধরে তাকে, তাই নয় মা? যখন প্রয়োজন শেষ হয়ে যায়, আস্তে আস্তে ভালোবাসার যত আপন মানুষ হোক, সংসার তাকে দূরে সরিয়ে দেয়। নিতাই গৌর হরি 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 হরি। উত্তর, আস্তে আস্তে উত্তর গোষ্ঠীর তত্ত্ব আলোচনা হচ্ছে। উত্তর অর্থে উত্তর দাও। কি উত্তর দিতে হবে জীবের আমরা একটু জানলাম, কখন উত্তর দিতে হবে। আস্তে উত্তর অর্থে ফিরে যাওয়া। ফিরে যাওয়ার সময় অন্তিমকালে সংসারী জীবের গতি কি হয় একটু জানলাম। এবার উত্তর অর্থে 3 নম্বর কি বলেছিলাম? উত্তর দিক। উত্তর দিক, এখানেও তত্ত্ব আছে, আপনারা ভালো করে মনে করেন দেখুন তো। ইসলাম ধর্মে সনাতন ধর্মে একই নিয়ম। যদি কোনো মানুষ মারা যায়, কিছুক্ষণ ঘরে থাকে, তারপরে গুরুজন প্রতিবেশীরা মুরব্বীরা এসে তাকে ঘরের বাইরে বের করে দেয়, তাই না? তো যখন ঘরের বাইরে নিয়ে যায় মৃত মানুষকে, মুরব্বী গুরুজনরা বলে বাবা একটু থাম, শ্মশানে বা কবরে নিয়ে যাওয়ার আগে যতক্ষণ মানুষটা বাড়ি থাকে ওর মাথাটা যেদিকে সেদিকে করে শোয়াস নে। মাথাটা কোন দিকে? উত্তর। কেন বলুন তো মা? মাথাটা কেন উত্তর দিকে দেওয়া হয়? মানুষ মরে গেছে, যেদিকে একদিকে দিলে তো হলো, কিন্তু কেন উত্তর দিকে দেয়? এখানেও যুক্তি আছে, এখানেও শাস্ত্র, পুরাণ কোরআন একই নিয়ম দিয়েছে। কি? মাথাটা উত্তর দিকে করে দাও। কেন বলতে পারবেন মা? আমাদের সনাতন ধর্মে যাকে স্বর্গ বলে, ইসলাম ধর্মে তাকে কি বলে? বেহেশত। তাহলে এই বেহেশত বা স্বর্গ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান অগ্নি নৈঋত বায়ু উত্তর অধ, কটা দিক? 10টা দিক। এই 10 দিকের ভিতরে স্বর্গ বা বেহেশত কোন দিকে? কেউ বলে উপরে, উপরে নয়। শাস্ত্র বলছে বেহেশত বা স্বর্গ হলো উত্তর দিকে। আর মানুষ মারা গেলে মাথাটা উত্তর দিকে দেওয়া হয়। কেন?
এর তত্ত্ব হলো আমাদের পূর্বপুরুষরা এই নিয়ম দিয়ে গেছে। ওরে মানুষটা তো মারা গেছে, মাতৃজঠরের প্রতিজ্ঞা অনুসারে ও যদি নামাজ কালাম করে, ও যদি ভজন সাধন করে, কীর্তন অর্চন করে, সাধু সঙ্গ করে, ওর যদি কোনো পুণ্য কর্ম থাকে মাথাটা দাও উত্তর দিকে, উত্তর দিকে হলো বেহেশত স্বর্গদ্বার। ওর যদি কোনো পুণ্য সৎকর্ম থাকে তবে দাও মাথাটা উত্তর দিকে, উত্তর দিকে হলো স্বর্গদ্বার। ওই মৃত মানুষ স্বর্গপ্রাপ্ত হয়ে যায়। আরো উত্তর তত্ত্ব আছে, কিন্তু সময় আমাদের কম, গৌরচন্দ্রিকা শেষ করতে হবে। তাই চলুন এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরিবল হরিবল হরিবল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেলে কি